এলাকাটা সিম্পল করে দেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো রথযাত্রার দৃশ্য। এই যে রথযাত্রাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে রংপুরের পালপাড়ার দৃশ্য। আপনারা জানেন রথযাত্রা হিন্দুদের অন্যতম সেরা একটা ধর্মীয় অনুষ্ঠান। রথযাত্রা হিন্দু ধর্মের একটি প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব, যা ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার প্রতি ভক্তির প্রকাশ। এই উৎসবের কেন্দ্রবিন্দু উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির, তবে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বজুড়ে এটি উদযাপিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হওয়া এই উৎসব ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক ঐক্যের এক অনন্য মেলবন্ধন। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আজকে কিন্তু একত্রিত হয়েছিল পালপাড়ার সেই রথ টানতে। এই রথের একটা বিশেষ নিয়ম আছে, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এটা ভালো বোঝেন। তো দেখতে পাচ্ছেন এত লোক দেখব সেই পালপাড়ায় গিয়ে, এটা আমি কখনোই আশা করিনি। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল আজকের এই উৎসবে। রথযাত্রার উৎপত্তি নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত। কথিত আছে ভগবান জগন্নাথ তার ভক্তদের কাছে সহজলভ্য হতে রথে করে মন্দিরের বাইরে আসেন। এই উৎসব ভক্তদের সঙ্গে তার আধ্যাত্মিক সংযোগের প্রতীক। তিনটি বিশাল শৈল্পিকভাবে নির্মিত রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার কাঠের মূর্তি স্থাপন করা হয়। প্রতি বছর নতুন করে তৈরি এই রথগুলো ভক্তরা টেনে নিয়ে যান গুন্ডিচা মন্দিরে, যা জগন্নাথের মাসির বাড়ি হিসাবে পরিচিত। রথ টানার আচার এই উৎসবের প্রধান আকর্ষণ। লক্ষ লক্ষ ভক্ত এতে অংশ নেন, যা পুরীর রথযাত্রাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর একটি মনে করা হয়। রথ টানা শুধু ধর্মীয় কাজ নয়, এটি আধ্যাত্মিক পরিতৃপ্তির প্রতীক। ভক্তরা ভজন, কীর্তন ও প্রার্থনায় মগ্ন থাকেন। রথযাত্রার সময় রাস্তায় উৎসবের আমেজ, রঙিন সাজসজ্জা ও ভক্তদের উচ্ছ্বাস এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। গুন্ডিচা মন্দিরে পৌঁছে দেবতারা কয়েকদিন অবস্থান করেন, তারপর ফিরতি যাত্রায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। রথযাত্রার একটি বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়ম হচ্ছে এক রথ আরেক জায়গায় যাবে, সেখানে 8 দিন অবস্থান করবে এবং পরবর্তীতে 8 দিন পর সেই রথটা আবার পুনরায় নিয়ে আসা হবে পূর্বের জায়গায়, এবং এটাকে বলে উল্টো রথ। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতিরও প্রতীক। এতে সব শ্রেণী, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একত্রে অংশ নেন, যা ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগায়। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলে রথযাত্রা স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে এক বিশেষ রূপ নিয়েছে। এই সময় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য ও প্রথাগত খাবারের সমারোহ থাকে। বিভিন্ন স্থানে রথের সঙ্গে মিছিল, সঙ্গীত ও আলোকসজ্জা উৎসবের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এবং মন্দিরে বেশ ধুমধাম করেই এই রথযাত্রা উৎসবটি পালন করা হয়। রথযাত্রা ভারতীয় এবং বাংলাদেশি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি ভক্তির পাশাপাশি শিল্পকলা, ঐতিহ্য ও সামাজিক ঐক্যের এক অপূর্ব সমন্বয়। প্রতি বছর এই উৎসব ভক্তদের মনে নতুন উদ্দীপনা ও আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে, যা এই রথযাত্রার তাৎপর্যকে গভীরভাবে বিশ্লেষণ করে। আপনাদের আমি দেখাচ্ছি রংপুরের পালপাড়ার যেই রথযাত্রা সেখানকার দৃশ্য।